হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আপনারা দেখাইব আমি খুবই মজাদার একটি রেসিপি, আলু দিয়ে ছোলা পাতা শুটকি দিয়ে একটি রেসিপি। এটা আমরা সিলেটিরা খুব বেশি ভালো পাই এই শুটকিটা। আপনারাও খাইলে বুঝতে পারবা কি স্বাদ এই শুটকির। দুকা আমি সবগুলা মশলা খাইতে আমি রাখি দিলাম, আলু পিস পিস করিয়া ধুয়ে খাইতে রাখি দিছি। এখন আমি একটা মাটির চুলার মাঝে একটি কড়াই বইলাম, বইয়ে পরিমাণ মতো আমি তেল দিলাম। দিয়ে এখন আমি তেলটা একটু গরম হইলে ভালো হয়, এরপরে দিলাম আমি রসুন। আমি চেঁচিয়ে রাখছিলাম রসুন দিবা, তাহলে বালা একটি গ্রান বা ফ্লেভার হয়। খাইতে আমি দিছি না, বিশেষ করে চেঁচিয়ে দেওয়ার চেষ্টা করবা। একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি লাড়বো। এরপরে আমি দিলাইনি পেঁয়াজ কুচি দিলাইনি। কাঁচামরিচ আমি এবারে লাস্টে দিই, দিতাম না। পেঁয়াজ দিন আমি মিক্স করে দিলাম। এরপর এখন দিলাম আমি মশলা। প্রথমে আমি লবণ দিলাম। লবণটা সবসময় মশলার আগে মশলার লগে দিলে সবচেয়ে আমরা মশলাগুলো আর কি সকাল হয়েছে এবং একটি মজা লাগে বা ভালো হয়। প্রথমে আমি হলুদ দিলাইলাম 1 চামচ, এরপরে মরিচ দিলাম 2 চামচ, এরপরে বাখর দিলাম 1 চামচ। এখন আমি সুন্দর করে মশলাগুলো মিক্স করবো। পেঁয়াজ আর রসুন লগে মিক্স করবো। করে এখন আমি শুটকি গুঁড়া দিলাম, ছোলা পাতার শুটকি। আপনারা চাইলে শুটকি বা ইসা মাছের শুটকি দিতে পারা। আমি দিলাম ছোলা পাতা শুটকি। এখন আমি অল্প পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে এখন আমি ধুইয়া তো রাখবো 2 মিনিটের লাগে। 2 মিনিট লাগে ধুইয়া তো রাখলাম। 2 মিনিট পরে খুব সুন্দর একটি গ্লো করতে আইছে। এখন আমরা ধুইয়া রাখা আলুটা দিলাম। আমি পানি জড়াইয়া রাখতে আলুর মধ্যে খুব সুন্দর ভাবে একটা গ্রান আইছে। আপনারা তার অনুভব করতে পারেন না, কিন্তু আমি বুঝতে পারলাম খুব সুন্দর একটি গ্রান বাড়াইছে। এখন আমি সব যেটা মিক্স হইয়া দুইটা তো রাখুন আরো 3 মিনিটের লাগে। 3 মিনিট পরে খুব সুন্দর একটি কালার আইছে। এখন আমরা সুন্দর করে কাঁচামরিচ দিয়া আর আমরা অল্প পরিমাণে, বেশি পানি দিবা না, অল্প পরিমাণে পানি দিবা, দিয়ে কাঁচামরিচ দিয়া এখন আমরা আরো 3 মিনিট জাল দিয়ে রাখি দিবি। জাল দিয়ে কিলামাই দিবা সিদ্ধ হয়ে গেলে অপেক্ষা। অত বেশি আমি পানি দিছি না, আপনারা ওলা পানি দেখবা চলচলা ভাবে, অত বেশি পানি দিবা না। এখন আমি দুইটা রাখবো 3 মিনিটের লাগে। 3 মিনিট পরে আমার সব পানি আরো শুকাই দিব, আরো একটু মাখা মাখা লাগবো, খাইতেও ভালো লাগবো। 3 মিনিট পরে আমার খুব সুন্দর একটি কালার হয়েছে। আমি খুব সুন্দর একটি পরিবেশন করলাম। খাইতে যেমন লাগবে এবং মজাদার। এই রেসিপিটা আপনারা সবাই এইভাবে একদিন ট্রাই করে দেখবা, এইভাবে এত মজাদার এই রেসিপিটা। আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব দিয়া পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা আর সম্পূর্ণ ভিডিও দেখবা। আপনারা ভালো থাকবা। আল্লাহ হাফিজ।